হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। ভালো আছি আমিও। আর ভালো না থেকে পারা যায়। আজকে আমরা যে জায়গাটিতে যাচ্ছি এটা হচ্ছে চাঁদপুরের মোস্ট পপুলার টুরিস্ট স্পট। দিস ইজ ওয়ান অ্যান্ড অনলি বর স্টেশন বা মোলহেড, যাই বলেন। চাঁদপুরে ঘুরতে এসেছেন, চাঁদপুরে থাকেন অথবা চাঁদপুরের আশেপাশে থাকেন, কিন্তু এই জায়গাটা ভিজিট করেন নাই এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। এই জায়গাটাতে আমি বহুবার এসেছি, মনে হয় হাজারবার এসেছি। ভালো না লাগলে এই জায়গাটাতে চলে আসি, আর যখনই আসি তখনই নতুন করে এই জায়গাটার প্রেমে পড়ে যাই। আসলে প্রেমে না পড়ে থাকা যায় বলেন? এত সুন্দর, মনোমুগ্ধকর একটা জায়গা। এখানে আসলেই মনটা প্রশান্তিতে ভরে ওঠে। মানে আপনার মাথায় যত দুশ্চিন্তা থাকুক, যত টেনশন থাকুক, এখানে আসলেই রিল্যাক্স হয়ে যাবেন। তবে এই জায়গাটা জনপ্রিয়তা হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। প্রথমত কারণ হচ্ছে এই জায়গাটা তিনটা নদীর মিলনস্থল: পদ্মা, মেঘনা, ডাকাতিয়া। পদ্মা মেঘনা হচ্ছে বড় নদী, আর ডাকাতিয়া হচ্ছে ছোট নদী। এই তিনটা নদীর মিলনস্থল হচ্ছে এই জায়গাটা। আপনি এখানে দাঁড়িয়ে দেখেন পুরান বাজার যেই শহরটা বা অঞ্চলটা, এখান থেকে মনে হচ্ছে ছোটখাটো একটা ভ্যানিস, মনে হয় নদীর উপর ভাসমান একটি শহর। তারপর ইলিশের বাড়ি চাঁদপুর। এই ইলিশের যে আড়ত, সেই ইলিশের আড়তও হচ্ছে এই বড় স্টেশনের খুব কাছাকাছি। তারপর হচ্ছে চাঁদপুরের রেলওয়ে স্টেশন, সেটাও এটার খুব কাছাকাছি। অ্যান্ড দেন এখান থেকে যদি আপনি চাঁদপুর থেকে শরীয়তপুর যান, তাহলে হচ্ছে আপনার স্টিমার যোগে, ট্রলার অথবা স্পিড বোটে যদি যেতে চান, তাহলে আপনাকে বড় স্টেশন আসতে হবে। তারপর হচ্ছে মিনি কক্সবাজার। মিনি কক্সবাজারে যেতে হইলেও আপনাকে এই বড় স্টেশন আসতে হবে। এছাড়াও চাঁদপুরের লঞ্চ ঘাট যেটি, সেটাও কিন্তু এখান থেকে খুব বেশি দূরে না, খুব কাছাকাছি। তো এগুলা হচ্ছে মোটামুটি কারণ। আর সবচেয়ে বড় কারণটা হচ্ছে জায়গাটার রূপ। আপনি যেই জায়গা থেকেই দেখেন না কেন, যেই অ্যাঙ্গেল থেকেই দেখেন না কেন, যেই সিজনেই আসেন না কেন, জায়গাটা আপনাকে মুগ্ধ করবেই। এত সুন্দর জায়গাটা। এই জায়গাটার প্রকৃতি এত সুন্দর যে এখানে বসে আপনি ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে, কিন্তু বুঝতেই পারবেন না যে আসলে এখানে আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিয়েছেন। মনে হবে আরো কিছুক্ষণ থাকি। আমরা যেদিন জায়গাটাতে গেছিলাম, বিকালবেলা আসরের পর গেছি। মোটামুটি আমরা 7টা 8টা পর্যন্ত জায়গাটাতে ছিলাম, কিন্তু মনে হইতেছিল যে আরো কিছুক্ষণ থাকি। তো আপনারা যদি বন্ধু বান্ধব নিয়ে এই জায়গাটাতে যান, শেষ বিকালের সূর্যাস্ত, নদীর ঢেউ, লঞ্চ চলাচল, স্টিমার চলাচল, স্পিড বোটে চলাচল, এগুলো দেখেন, দেখতে দেখতে আপনাদের খুব ভালো লাগবে। আর দেখতে দেখতে